মিরপুর ইস্টার্ন হাউজিং এই রাস্তাগুলোর একটা রাস্তা, মেইন রাস্তার একটা অংশ হয়েছে, যদিও খুব জটিল। এনিওয়ে, যে বিষয়টা দুঃখ নিয়ে আসলে ভিডিও একটা করতে চাইলাম, আসলে আমার ছবি মানে দেশে যে একটা পট পরিবর্তন হয়েছিল, আমরা ভেবেছিলাম যে দেশটার একটা শুদ্ধি অভিযান হবে, কিন্তু এই যে আজকে এসিল্যান্ড অফিসের কিছু মানুষদের বর্ণনা শুনলাম, তহসিলদার থেকে শুরু করে কাননগো, এসিল্যান্ড, এক একজনের ইনকাম পুরো একটা সেশনে দেখা যায় 60-65 কোটি এরকম নাকি চলে যায় ওনাদের ইনকাম। আমার এক পরিচিত একজন বললো যে একজন দলিল লেখক, তার 8টা বাড়ি। ঠিক আমি যেখানে থাকি, আমার একটা সেইখানকার পাশের প্লট একজন সিটি কর্পোরেশনের একদম জাস্ট একজন জব করে, ওনার একটা 80-85 লাখ টাকা দিয়ে একটা প্লট কিনেছিলাম। তো দেশের একটা পট পরিবর্তনের সুযোগ ছিল, এই সার্জিস, তারপরে কি নাহিদ, এরা যদি একদম যে পরিস্থিতিতে ওনারা ছিল ওইভাবেই যদি থেকে যে না, দেশকে শুদ্ধি অভিযানে আনতে হবে, ওনাদের যদি আজকের এই চেহারা তেলা ভাবটা না আসতো, ওনাদের সেই রকম একটা এতে থাকতো, তাহলে ওনাদের আসলে একটা ডিফারেন্ট মূল্যায়ন হইতো মনে হয়। আমি জানি না, আমার আসলে সময় সুযোগ হয় না, মিডিয়ার কি অবস্থা, কিংবা আমার বাসায় আসলে টিভিও নাই, তো এই টক শোর শোনার মতো আমার সময়ও হয় না, সুযোগও হয় না। আমাদের আসলে ফ্যামিলি চালাইতে হিমশিম খাইতে হয়, ব্যবসা করি, ইম্পোর্ট করি, কিন্তু এই যে আপনার সরকারি অফিসের লোকজনগুলা দেদারসে টাকা কামিয়ে যাচ্ছে, ওনাদের কিছু দেখলাম শুদ্ধি অভিযান চলতেছে দুদক বিভিন্ন জায়গায়, এসিল্যান্ড অফিসগুলোতে করছে। আমার পয়েন্ট হচ্ছে, এই এসিল্যান্ড একটা এত গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কেন ফার্স্ট ক্লাস অফিসারদেরকে নিয়োগ করা হয় না? কোনো রাজনৈতিক দলের একটা ইশতেহারে এটা কেন আসে না যে ঠিক আছে, এই পজিশনগুলো আমরা ফার্স্ট ক্লাস ক্যাটাগরিতে নিয়ে যাব। এদের স্যালারির দেখা যাচ্ছে যে আপনার একটা মৃত্যু সার্টিফিকেট ওঠানোর জন্য সিটি কর্পোরেশনে 50 টাকা বরাদ্দ, অথচ ওই সার্টিফিকেট উঠাইতে লাগছে 10,000 15,000। একটা সিটি কর্পোরেশনে একটা কারেকশনের জন্য গেলে ওরা 20,000 টাকা চায়। তাহলে এই যে 162 টাকা চার্জ দেখলাম, 20,000 টাকা চাইছে আমাদের কাছে। তো এই পরিবর্তনগুলো, এই 162 টাকা এটা না দিয়ে এখান থেকে 3,000-4,000 টাকা নেক সরকার নিয়ে এদের স্যালারি স্ট্রাকচারগুলোকে যদি রিভাইভ করে এখানে ফার্স্ট ক্লাস অফিসার এবং এখানকার সার্ভিসটাকে যদি জবাবদিহি করা হয়, এই যে রাজনীতিবিদদের স্বার্থের যে বিষয়বস্তুগুলা, এগুলো তো আমার মনে হয় এইসব জায়গায় একটা মন্ত্রিত্ব পাইতে একটা মন্ত্রী 25-30 কোটি টাকা দিয়ে মন্ত্রিত্ব কিনতে হয়, এরকম শুনেছি আমরা আমার পরিচিতর মধ্যে। তারপরে তাহলে এমপিত্ব কিনতে হয় দলের কাছ থেকে। তাহলে এই পরিস্থিতি থেকে আসলে আমাদের আর উত্তরণ হচ্ছে না, খুব আফসোসের একটা বিষয়। 5ই আগস্ট যে পট পরিবর্তন সবাই বলতেছে, কিন্তু সেই আসলেই কি আমরা আসলে সেই একটা পরিবর্তনশীল যেতে পারতেছি? কোশ্চেনটা রেখেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।